নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি একটা অ্যামেজিং ভিডিও নিয়ে। সেটা হলো তন্দুরি চা। চা তো আমাদের সবারই পছন্দ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা 1/2 লিটারের দুধের প্যাকেট, কিছুটা আদা কুচি, কিছুটা এলাচ, দারচিনি আর একটা ভাঁড়। এই ভাঁড়টাই হচ্ছে আজকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস চা বানানোর জন্য। আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ভাঁড়, মাটির ভাঁড় একটা অবশ্যই লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু জল। তো জলটাকে হালকা একটু গরম হতে দেব। বাঙালিদের মধ্যে চা খাওয়াটা সকাল সকাল উঠে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের সারা দিনের মধ্যে মানে দিনের শুরুতে এটা একটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আমার মনে হয়। মানে আমার মনে হয় 90% বাঙালিরা চা খায়। আর চায়ের মধ্যে যদি কিছু স্পেশাল ব্যাপার থাকে তাহলে সেটা তো মানে আরোই একটু ভালো হয়ে যায়, দিনের শুরুটা আরও সুন্দর হবে। আর এখন তো গরমের ছুটি পড়েই গেছে সব সরকারি স্কুলে আর কিছু কিছু বেসরকারি স্কুলেও। তাহলে মানে এই গরমের ছুটিটাকে আরও সুন্দর করার জন্য সকাল সকাল উঠে 1 কাপ যদি এরকম সুন্দর টেস্টি চা হয় তাহলে তো জাস্ট ব্যাপারটা জমে যাবে। তাহলে আমি এখানে এই ভাঁড়টাকে আগে খুব ভালো করে পুড়িয়ে নেব, বেশ একটু কালো মতো হয়ে যাবে, ততক্ষণ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবো। আর কিভাবে সেটা করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তার মাঝখানে একটু বলে নিই, যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে আর পরিবারের সাথে আমাদের ভিডিওটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ। আমি দুধের মধ্যে যে যে সামগ্রীগুলো নিয়েছিলাম সেগুলো সবই দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ফুটতে দিতে হবে। আমি এর মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, আদা। আর আমি 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। 1/2 লিটারের একটা প্যাকেট নিয়েছিলাম, যেহেতু আমার বেশি, আমি অনলি 2 কাপই করবো চা, ওই জন্য আমি মানে ওই 1/2 লিটারের প্যাকেটের অর্ধেকটা দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি চা পাতা দিচ্ছি 2 চামচ। কেউ যদি আরও বেশি কড়া লিকার চাও তাহলে আর একটু চা পাতা অনায়াসেই দেওয়া যেতে পারে। এবার আমি ভালো করে দুধটাকেও ফুটতে দেব, যাতে সুন্দর করে লিকারটা আর এলাচ, দারচিনি আর আদা এই সব কিছু ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারগুলো খুব ভালো করে দুধের মধ্যে বেরিয়ে যায়। আর দুধটাও ফুটে একটুখানি ঘন হয়ে যাবে। এর মধ্যে কিন্তু যেটুকু জল আমি প্রথমে দিয়েছিলাম সেটাও কিন্তু টেনে যাবে। আমি কিন্তু অনেকটা টাইম ধরে দুধটাকে ফোটাবো। এটা কিন্তু একদম পিওর দুধেই করতে হয় এই চাটা, ওই জন্য আমি একদম কম জল দিয়েছি। এবারে আমি এই ভাঁড়টাকে চারিদিক থেকে এবং ভেতর দিকটাও ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি ওর জন্য গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি যাতে উপচে না পড়ে আর সুন্দর করে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিতে পারি। ফুটতে ফুটতে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি সর পড়ে গেছে হালকা একটা। এই দুধটা কিন্তু এখনো আরও একটু সময় ফুটবে। আর এদিকে আমার ভাতটাও বেশ কিছুক্ষণ ধরে গরম হচ্ছে। আর দেখো হালকা হালকা কালো হওয়া শুরু হয়ে গেছে। এরকমভাবে সব দিকটাই আমার কালো করে নিতে হবে। মানে ভাতটাকে আমার খুব ভালো করে গরম করতে হবে, মানে অনেকটাই গরম হবে। এবারে আমার চাটা কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এরপরেই হবে সেই ম্যাজিকটা, যেটা সবার দেখতে পছন্দ, যেটা তন্দুরি চার স্পেশালিটি।
দেখো সুন্দর একটা কালার এসে গেছে। এদিকে আমার ভাতটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। বেশ অনেকটাই কালো হয়ে গেছে দেখো। ব্যাস নামিয়ে নিয়েছি। এবারেই সে ম্যাজিকটা হবে। ওয়াও, এতদিন শুধু দোকানেই দেখেছিলাম এটা হতে, আজকে নিজে হাতে করতে পেরে আমি খুবই হ্যাপি আর খুবই স্যাটিসফাইড। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ব্যাস এবার আমি একটা কাপে ঢেলে নিচ্ছি আর আমার চা রেডি। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে ভাঁড়ের, আর এলাচ দারচিনি সব কিছু মিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে দেখলে আজকে আমাদের ভিডিওটা কেমনভাবে আমি চাটা বানালাম। তন্দুরি চা সবারই খুব পছন্দের এই চাটা, আর খুব ভালো খেতে হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে করে দেখো কেমন লাগলো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো ভিডিওটা। আর তোমরা নেক্সট অন্য কোনো যদি ভিডিও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। সঙ্গে থেকো, দেখতে থাকো। থ্যাংক ইউ।